হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি চলে এসেছি আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এটি হলো দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দির। প্রতি বছর রামনবমীর দিনে এই আদ্যাপীঠ মন্দিরে কুমারী পুজো হয়। এই কুমারী পুজো 2024-এ এই বছর 110 বছরে পদার্পণ করল। আদ্যাপীঠে এই কুমারী পুজো হওয়ার কারণ আরও কিছুটা অজানা ছিল, যেগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। শোনা গেছে আদ্যামার স্বপ্নাদেশে অন্নদা ঠাকুর আদ্যাপীঠে প্রথম কুমারী পুজো শুরু করেছিলেন, কিন্তু তখন শুরু করা হয়েছিল মাত্র 28 জন কুমারীকে নিয়ে। পুজো চলাকালীন যখন গোনা হয়েছিল তখন আসনের সংখ্যা 28 থেকে বেড়ে 29 হয়েছিল। আবার যখন পুজো শেষ হয় তখন যখন আবার আসন গোনা হয়েছিল তখন সেই 29 আবার 28-এ চলে এসেছিল। কিছু পরে অন্নদা ঠাকুরের কাছে মা এইটুকু বার্তা পাঠান যে সেই সময় ওই 29 জন কুমারীর মধ্যে একজন কুমারী মা নিজে স্বয়ং ছিলেন। মা নিজে ওখানে আসনে বসে কুমারী রূপে অন্নদা ঠাকুরের পুজো নিয়েছিলেন। মা বলেছিলেন, আমি যদি তোকে বলতাম যে আমি কুমারী রূপে তোর থেকে পুজো নেব, তাহলে তুই আমায় কুমারী স্থানে আসন দিতিস না। তারপর থেকেই চলে আসছে দীর্ঘ বছর ধরে এই আদ্যাপীঠ মন্দিরে কুমারী পুজো রামনবমীর দিন। আর এখন 110 বছর সম্পন্ন হয়েছে, আর এখন সেই 28 জনের কুমারী সংখ্যা বেড়ে 2000-এ পরিণত হয়েছে। এখন শুধু আদ্যাপীঠের মেয়েরাই নয়, অনেক দূর দূরান্ত থেকে প্রচুর মায়েরা আসেন তাদের ছোট্ট মেয়েকে নিয়ে এখানে কুমারী রূপে পুজো করাতে। তো দেখতেই পাচ্ছেন এখানে 2000 কুমারী রয়েছে। প্রত্যেক বছরের মতো এবছরও এখানে সেইভাবে পুজো করা হচ্ছে। আর এখানে যিনি মন্ত্রপাঠ করেন ওনার নাম মুরাল ভাই। উনি সকালবেলা 7টার সময় এখানে প্রথম যে পুজোটা শুরু হয় সেই মন্ত্রপাঠটা উনি করেন। তো এবার আমরা চলে যাব, সাইডের গেটে এলাম। এখান থেকে আপনাদের একটি চমক দেখাবো আমি, তো চলুন দেখে নিই। আপনারা এমনিও দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড় হয়ে রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন অভিনেত্রীকে, স্বয়ং এখানে রীতা দত্ত চৌধুরী মহাশয়া এখানে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন। আর বাকি মানুষদের মতো উনিও কুমারী পুজোতে এসেছেন এখানে আদ্যাপীঠে। তো উনিও চলেছেন পুজো করতে, কুমারী মায়েরা চেয়ারে বসে। আমাদের সৌভাগ্য আমরা ওনার মতো একজন অভিনেত্রীকেও আমাদের এই আদ্যাপীঠে দেখতে পেলাম। উনিও আর বাকি 5 জন মানুষের মতন বসে এখানে পুজো দিচ্ছেন। তো খুব ভালো লাগলো দেখে। হতে পারেন উনি একজন অভিনেত্রী, তাও ওনাকে এইভাবে সকলের সামনে দেখা আমাদের পরম সৌভাগ্য। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।